আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং সেই চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ নিয়ে আসতে চান, তাহলে ওয়াইটি স্টুডিওর এই দুটি সেটিংস এখনই বন্ধ করতে হবে। যদি ওয়াইটি স্টুডিওর এই দুটি সেটিংস আপনারা বন্ধ না করেন, তাহলে কখনোই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না। আর যারা যারা এই সেটিংসগুলি বন্ধ করেছে তাদের ভিডিওতেই কিন্তু বন্ধুরা ভিউ চলে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত যদি ওয়াইটি স্টুডিওর এই দুটি সেটিংস আপনারা বন্ধ না করেন, তাহলে কখনোই আপনাদের ভিডিওতে ভিউজ বাড়বে না, ইমপ্রেশনও বাড়বে না। তাই বন্ধুরা দ্রুত ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার এই দুটি সেটিংসে বন্ধ করে ফেলতে হবে, নয়তো কখনোই ভিউজ বাড়াতে পারবেন না। তো আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে ওয়াইটি স্টুডিওর কোন দুটি সেটিংস বন্ধ করতে হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তো বন্ধুরা সরাসরি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব, ঠিক আছে। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। দেখুন, অনেকেই বলেন ভাই ভিডিও দেখে কাজ হয় না। ভাই ভিডিওটা পুরোপুরি না দেখে যদি বলেন যে কাজ হচ্ছে না, এর জন্য দায়ী তো আমি না ভাই। তো যারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাদেরকে ভাই অনুরোধ করছে হাত তুলে যে আপনারা ভিডিওটা ছেড়ে চলে যান ভাই, কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভাই, ঠিক আছে। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে কোন সেটিংসটা অন করতে হবে, কোন সেটিংসটা বন্ধ করতে হবে, ঠিক আছে। পুরোপুরি ভিডিওটা দেখুন, তারপরও আপনারা মন্তব্য করবেন, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, সরাসরি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমরা একবার ক্লিক করে দেব, ঠিক আছে। তো বন্ধুরা যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ওপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেন আইকন, ঠিক আছে। এই পেন আইকনে আমরা ক্লিক করে দেব। তো পেন আইকনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা পেন আইকনে ক্লিক করার পরে এই যে ভিডিও ডিটেলস সেটা কিন্তু বন্ধুরা খুলে গেল। এবার আমরা এই ভিডিওটাকে সেটিংস করব, ঠিক আছে। কোন সেটিংসটা অফ রয়েছে সেই সেটিংসটাকে অন করে দিতে হবে, এবং যে সেটিংসটা অন রয়েছে সেটা অফ করে দিতে হবে। মানে যেটা প্রয়োজন সেই সেটিংসটা আমাদের অন করে রাখতে হবে, আর যে সেটিংসটা আমাদের বন্ধ করা উচিত সেটা আমরা বন্ধ করে দেব, ঠিক আছে। দেখুন, আমরা ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অনেক ট্রিক ফলো করি, ইউটিউবে অনেক রিসার্চ করি, অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি, কিন্তু ফলাফলে জিরো, কোনোই কাজ হয় না। তারা বলে এই সেটিংসটা অন করতে, ওই সেটিংসটা অফ করতে, তারপরেও কাজ হয় না। তো বন্ধুরা যদি আপনারা এই ভেবেই ভিডিওতে ক্লিক করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো এবার বন্ধুরা দেখুন, এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। প্রথম যে সেটিংসটা আমাদেরকে অফ করতে হবে সেটা হলো ইটস নট মেড ফর কিডস। এই যে বন্ধুরা অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বেশ কিছু ফিচার আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। যেমন আপনার এই ভিডিওটা বাচ্চাদের রিলেটেড কিনা, বা এই ভিডিওটা বড়রা দেখবে কিনা, এখানে কিন্তু ইউটিউব বিশেষ আমাদের কিছু সেটিংস দিয়ে রেখেছে। এবার আমরা যদি এখান থেকে এস মেড ফর কিডস এই বাটনে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিওতে ভিউজ বাড়বে না, কারণ আমাদের এই যে ভিডিওগুলি আমরা আপলোড করি এই ভিডিওগুলি কিন্তু বন্ধুরা বড়দের ভিডিও। আর যখনই আমরা এস নট ফর কিডস এই বাটনে যখনই আমরা প্রেস করে দিচ্ছি, তখনই কিন্তু এই ভিডিওটা বাচ্চাদের হয়ে গেল। তো এই সেটিংসটা যদি আপনাদের অন থাকে, এটা অবশ্যই আপনাদেরকে অফ করে দিতে হবে, ঠিক আছে। নিচে বাটন দেখতে পাচ্ছেন নট ফর কিডস, এখানে আপনারা দিয়ে ক্লিক করতে সেভ করতে পারেন ভিডিওটা, ঠিক আছে। এবার বন্ধুরা দ্বিতীয় যে সেটিংসটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো, যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনার সর্বপ্রথম ওই ভিডিওতেই ক্লিক করবেন, যে ভিডিওতে ভিউজ আসছে না সেই ভিডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ওই ভিডিওর অ্যানালাইটিক্সে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওই ভিডিওর সিটিআরের প্রবলেম, না টাইটেলের প্রবলেম, না থাম্বনেলের প্রবলেম, ঠিক আছে। যদি আপনার টাইটেলের সমস্যা হয় তাহলে এখান থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওর টাইটেলের সমস্যা, কারণ আপনি র্যাঙ্ক দেখেই বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কত নম্বরে র্যাঙ্ক করছে। যদি 8 নম্বর বা 9 নম্বর বা 10 নম্বরে যদি র্যাঙ্ক করে, তাহলে বুঝতে হবে আপনার ভিডিও টাইটেলটা ভালো না, টাইটেলটাকে পরিবর্তন করে ফেলতে হবে, ঠিক আছে।
আর যদি 2-এ 3-এ 4-ই চলে তাহলে টাইটেলটা পরিবর্তন করার কোনোই দরকার নেই, আপনারা সেই টাইটেলটাকে রাখতে পারেন। তো বন্ধুরা, তারপরও যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার ভিডিওর সিটিআরটা একবার আপনারা ফলো করুন, যে আসলে সিটিআরটা কেমন রয়েছে, ভালো রয়েছে না খারাপ রয়েছে। যদি সিটিআরের তীর যদি নিচের দিকে ডাউন থাকে তাহলে বুঝতে হবে আপনার থাম্বনেলের সমস্যা, আপনার থাম্বনেলটাকে পরিবর্তন করে ফেলতে হবে, নয়তো ওই রকম থাম্বনেলে আপনি ভিউজ পাবেন না। কারণ বন্ধুরা, ইউটিউব কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে আপনার টাইটেলের সমস্যা না থাম্বনেলের সমস্যা না আপনার ভিডিওর সমস্যা, সবগুলি কিন্তু ইউটিউব আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। তারপরও যদি আমরা বুঝতে না পারি তাহলে তো এর জন্য দায়ী তো ইউটিউব না, এর জন্য দায়ী কিন্তু বন্ধুরা আমরা নিজেরাই। কারণ ভিউজ বাড়ানোর জন্য তাড়াহুড়ো করে যারা কন্টেন্ট আপলোড করে, ভালো করে থাম্বনেলও তৈরি করে না, এগুলো করলে কিন্তু বন্ধুরা ইউটিউব আপনার জন্য নয়। ইউটিউবে আপনি কখনোই সফল হতে পারবেন না। ইউটিউবে কাজ করতে হলে আপনাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, ইচ্ছা শক্তি রাখতে হবে এবং ভালোবাসার সাথে সততার সাথে আপনাদেরকে কাজ করতে হবে, নয়তো আপনি ইউটিউবে বন্ধুরা হেরে যাবেন, ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না। ওয়াইটিস্টুডিও অ্যাপটি আমাদের দিয়েছে কিসের জন্য? একটু অ্যানালাইজ করার জন্য। আমরা ধরো রিসার্চ করতে পারি, একটু অ্যানালাইজ করতে পারি ইউটিউব বিষয়, যে আসলে কেমন ভিডিও আপলোড করলে আমরা ভিডিওতে ভিউজ পাবো, কেমন টাইটেল আপলোড করলে আমরা ভিউজ পাবো। এগুলো কিন্তু বন্ধুরা ওয়াইটিস্টুডিও অ্যাপের ভেতরে আমরা খুব সহজেই জানতে পারি বা বুঝতে পারি, কিন্তু আমরা সহজে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এরকম করলে কিন্তু বন্ধুরা হবে না, ঠিক আছে? ভিউজ নিয়ে আসতে হলে বন্ধুরা আপনাদেরকে কষ্ট করতে হবে, ভালো এসইও করতে হবে, ভিডিওর দিকে একটু ফোকাস করতে হবে, যে আসলে আপনার ভিডিওটা ভালো র্যাঙ্ক করছে কি ডাউন চলছে, এটা ভালোভাবে আপনাদেরকে একটু অ্যানালাইজ করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, তবেই কিন্তু বন্ধুরা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। আর যে সেটিংসগুলো বলেছি এই সেটিংসগুলো অবশ্যই আপনারা সেট করবেন, ঠিক আছে? যদি এগুলো সেট করতে পারেন আপনারা বন্ধুরা, ভিউজ নিয়ে ভাবতে হবে না, ইউটিউব অ্যালগরিদম ঠিকই আপনার ভিডিওকে বুস্ট করবে। তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম বন্ধুরা। তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।